লাভলি ভিউয়ার্স, এটা যে যত্ন করে দিয়েছিলাম, দেখেন কি সুন্দর বড় বড় ফুলের মুখ এসেছে, এটা ফুটে গেছে। এখন এভাবে আজকের দিন অবশ্য ভালো আছে, ওই যে আরও অনেকগুলা ফুলের কলি চলে এসেছে। আর এখানে আমি জেরেনিয়ামের চারা রোপণ করে দিয়েছি সাইড বাই সাইড, যাতে ঢলে চতুর্দিকে পড়ে না যায়। আর ঘ্রাণটাও খুব সুন্দর। গাঁদা ফুলে তো ঘ্রাণ নেই, কিন্তু জেরেনিয়ামের পাতায় অনেক ঘ্রাণ আছে। এই ঘ্রাণটা খুব ভালো লাগবে যখন পাশ দিয়ে যাব, তাই লাগিয়েছি। গাছে শিম আসছিল, স্কুল পাইরা নিল, এই যে শিম, এটা নেব আজকে। যতটা শিম পারলাম, এখন না এটা ঠিক মতো হয় না, এই যেখানে আর একটা আছে পিছের শিম, পারছি। এখন ওই যে শিমগুলো দেখুন শুকিয়ে গেছে, এটা নেক্সট ইয়ারের জন্য হবে, নেক্সট ইয়ারের জন্য বিছিয়ে রাখবো, ওইটা খাওয়া যাবে। অনেকগুলো শিম পারলাম, আর এই বীজগুলো অলরেডি শুকিয়ে গেছে, এই যে দেখুন শুকিয়ে গেছে। কি সুন্দর, একটু ঝুম করে নিয়ে আসি, কত সুন্দর হয়েছে শেপটা, দেখতেছেন? আমরা যে ছোটোবেলায় স্কুলে মিষ্টি লাউ বানাইতাম, ক্লে দিয়ে এরকম একটা সুন্দর শেপের হয়েছে, কিন্তু মনে হয় বাঁচবে না, ইয়েলো কালার হয়ে গেছে। কিন্তু শেপটা দেখছেন কত সুন্দর শেপ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ হয়তো হবে। এবছর ঠান্ডাও পড়ে আসছে, দেখছেন কি সুন্দর শেপ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু এটা টিকবে না, এটা ইয়েলো কালার হয়ে গেছে, পচে যাবে। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার, টুডে আজকে আবার বাগানে এলাম, কিছু সবজি হারভেস্ট করব। এটা পেছনের গার্ডেন থেকে অলরেডি হারভেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশি শিম। আর এখন আমি এখান থেকে কিছু শিম হারভেস্ট করব, আপনাদের সাথেই হারভেস্ট করব, আমার সাথে থাকুন। আজকে হারভেস্ট করে নেব না আরও থাক, এটা গার্ডেনের একটা বিশেষ সৌন্দর্য, এটা থাক, এটা হারভেস্ট করব না। কিছু টমেটো হারভেস্ট করে নেই, এই যে এখানে কিছু টমেটো আছে, পাকা টমেটো। কালকে আমার একজন ভাবি আসছিল, ওর সাথে ওকে দিয়েও কিছু হারভেস্ট করিয়েছি, অল্প একটু, কারণ সবাই ভিডিও দেখে তো, যে একটু হারভেস্ট করলে ভালো লাগে, তো যেই আসে আমি চাই ওনারাও হারভেস্ট করুন। তো এখানে আরও আছে, সেগুলো বাইরে লেগেছে, লাল লাল দেখে পারি না, হলুদগুলো পারা উচিত না, লাল যখন এসেছে লালগুলাই পারি প্রথম। এই যে এখানে আরো কয়টা, এই যে এই যে মা গো, এখানে তো অনেক সুন্দর, অনেক সুন্দর লাল হয়ে বসে আছে। এই যে আরো কয়টা, এই যে দেখছেন আমার কি বলে এটাকে, এই করলার মাচা, এটা হলো ফার্স্ট মাচা, তারপরে সেকেন্ড মাচা এই করে দিয়েছিলাম। এই যে মাচায় দেখেন লত আসতেছে, সেপ্টেম্বরে এরকম ওয়েদারও ইনশাল্লাহ এসে যাবে। এই দেখেন নতুন নতুন ফুল আসছে, আবার করলার ফ্লাওয়ার আসছে। আরও কয়েকটা পারলাম, এটা এখানে রাখি। এখন এই টমেটোগুলো নিয়ে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা সহই চলে আসছে।
দেখা যাচ্ছে ওই দিকে এইটাও সহ নিয়ে আসে, ছোট সহ নিয়ে আসছে। আরো আছে গো মা, এখানে অনেক আছে। এই যে এই যে এই যে এই যে এই যে এখানে এগুলা, এই হলুদটাও নিয়ে নেই। এখন আমি ওই যে এখানে একটা আছে আর বাপুরাম সাপুরে, কোথায় যাস বাবুরে? এই যে পেয়ে গেছি, এই যে আরো দুইটা পেয়ে গেছি। হাতের মুষ্টিটা আমার ভরে গেছে, হাতের মুষ্টি আমার ভরে গেছে। এখন এটা বাস্কেটে রেখে দেই, আবার পারি। আরো আছে, আরো আছে, কোথায় আছে? এই যে এখানে আরো আছে, এই যে এই যে পাইছি পাইছি। এই যে পাইছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে দেখি আরো কিছু লাল আছে, আরো কিছু লাল আছে নাকি? এই যে পাইছি হলুদ কালারের, এটা এই দুইটাও পেরে নেই। এটাই খাটটা খুব মজা হবে। সেদিনের আপেল আর আজকের টমেটো দুটোই মানাবে ভালো। হয়ে গেছে মাশাআল্লাহ, ভালো লাগবে না, এটা আজকের জন্য যথেষ্ট। এই যে আরেকটা লাল যেটা চোখে পড়ছে সেটাই পেরে নিচ্ছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এত মজা হারভেস্টিং করতে, সেটা কিভাবে আপনাদের বোঝাই। আর এখানে লাল চিলি দেখতেছি, এই যে চিলি লাল হয়ে আসছে কিছু। আর দেখেন ওরা কি সুন্দর, আমার রিডিং আমার টেবিলের উইন্ডের কাছে দেখে গাছটা চলে গেছে। দেখেন কি সুন্দর আমার উইন্ডো, আমার এটাই রিডিং পড়ার বইয়ের টেবিল, এইখানের কাছে চিলি গাছটা চলে গেছে। দেখেন ওদের কত ভালোবাসা আমার জন্য। এখানে হেলান দিয়ে চিলি ধরছে। I love them so much, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ও মা গো, এখানে তো আসছে অনেকগুলা। এই যে দেখেন কি সুন্দর, এটা কি বলে? ও ওই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখছি। এই যে এই দেখেন আসছে নতুন নতুন আরেকটা কেরালা আসছে। ওই যে আর উপরে দেখছি আরো আসছে ইয়েলো কালারের। আচ্ছা বড় হোক, তারপর আবার আরেকদিন ভিডিও করে আপনাদের এই নতুন নতুন কেরালাগুলো দেখাবো। আর এখানে এই চিলি গাছটা, এই দেখেন কত লম্বা চিলি, দেখছেন কি সুন্দর, কত লম্বা চিলি। ওইখানে মনে হচ্ছে নতুন সার দেবো, আবার গাছটায় নতুন সারের প্রয়োজন। আর এই চিলিতেও চিলি আসছে এইখান থেকে। এই যে একটা চিলি, এটা পায়রা নেই কারণ এটা খুব সুন্দর দেখতে, লাল হয়েছে। এই যে এটাকে অনেক সেলিব্রিটি চিলি, এটা হচ্ছে সেলিব্রিটি চিলি। এটা পায়রা নিলাম, এখানে রাখি সেলিব্রিটি চিলিটাকে। আর এখন কিছু লাল এবং পার্পল চিলি নিয়ে নেব। আজকে আমার মেয়ে এসেছে, ওই ম্যানচেস্টারের মেয়েটা এসেছে, সো ওর জন্য কিছু নিয়ে যাইব, আবার চিলি পছন্দ করে। এই যে কটা চিলি নিয়ে নিলাম। এখন পারবো কিছু শিম ওদিকে গিয়ে পারতে হবে আমাকে। এই যে দেখেন এখানে অনেকগুলো শিম, আমি এখান থেকে শিম পেরে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লাডারে উঠছি, আর নাই সম্ভবত না। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা হচ্ছে রানার বিনস শিম, খেতে খুব স্বাদ। এখান থেকে অনেকগুলো পারলাম, কারণ আরও কিছু আছে। আরও শিম আছে, লুকাই পাইমো তো খাই ইনশাল্লাহ।
এখন ওইদিকে যাই। এই যে শিমটা পাড়া হলো, ওইদিকে যাই। উপরে এসছি, শিম ভাইয়া কীভাবে লুকাই লুকাই বড় হচ্ছে। এগুলো ছোট। ও ওই যে আরেকটা আইসি বা আরেকটা, কি সুন্দর না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন এখানে আছে ছোট ছোট, এই দেখেন ছোট ছোট, আবারও হারভেস্ট করা যাবে বড় হলে। এখন এটাই নিয়ে যাই। আর কি আছে অনেক লম্বা, দেখেন আর এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে কতগুলা, এগুলাকে তো আমি আর হ্যান্ড পলিনেশন করে দিতে পারি না, তাই ওরা ন্যাচারালি যদি বীজের সাহায্যে হবে, নতুবা তো কিছু করার নেই আমার। এখন এই শিমগুলা পারলাম উপর থেকে, দেখেন এই যে আমি লাডারে উঠে তারপরে পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দেবেন, এবং আশা করি আমার সাথে আমার এই গার্ডেনিংটা আপনারাও খুব এনজয় করেন। সেখানে একটু দেখাই নিই, ওইখানে একটা মিষ্টি লাউ ছিল, কোথায় গেল রে? আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম। হ্যান্ড পলিনেশন ওটা দিকে ঢুকাই দেয়, দিকে চলে যাবে। হ্যান্ড পলিনেশন করার পর গেল কোথায়? ও পাইছি। এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনারা যখনই দেখবেন তখন বলবেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন ওইখানের একটা মিষ্টি লাউ দেখেন, একটু বড় দুঃখ লাগছে, এটা কিন্তু পচে যাবে মনে হয়। আর এখানে দেখালাম লুকাইয়া বড় হয়েছে, তো তাই খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলবেন। আর এটাও আমরা ছোটোবেলায় যখন মাটি দিয়া বানাইতাম মিষ্টি লাউ, ওরকমই লাগতেছে। এই যেটা আরও বড় হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর নেক্সট উইক দেখাবো কীভাবে কত বড় হয়েছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং ভিডিওটা আপনাদের বাটনে টিপ দিয়ে রাখবেন, যাতে পরে যখন আমি ভিডিও আপলোড করব তখন দেখতে পাবো। এখন দেখাই আরেকটা জিনিস, দেখেন নিচের দিকে, দেখেন এটা হচ্ছে, এটা মিষ্টি লাউ না, এটা হচ্ছে বাংলাদেশি লাউ। এই যে বাংলাদেশি লাউ। নাজমিন আপা আরেকটা লাউ আসছে কিন্তু, আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাহ। আপনার আশা লাগবে দেখার জন্য। তো আজ এই পর্যন্তই। দোয়া করবেন আমার গার্ডেনের জন্য, যাতে আরও 2-3টা সপ্তাহ যদি পেয়ে যায়, তাহলে মাশাআল্লাহ কতগুলো আরও বড় হবে ইনশাআল্লাহ। আজকে রাখি। প্লিজ ভাই ও বোনেরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমার হারভেস্টিং অলমোস্ট শেষ। এখান থেকে কিছু লাল পাতা নিয়ে নেব, কারণ ওগুলো নষ্ট হয়ে যাবে পরে। লালের পাতাটা কেটে নিই, আর এটা দিয়ে শাক ভাজিতে দিলে ভালো হবে মনে হয়। আচ্ছা, আমি কেটে নিচ্ছি। দেখুন কত বড় লাউ পাতা, এটা আর থাকলে নষ্ট হয়ে যাবে। কষ্ট করে পানি টানি দিয়ে যত্ন করি, আর এটা যদি আমি নষ্ট হতে দেওয়া যায় কি বলেন তো? এই যে এটা লাউ পাতা, এটাতেই অনেক হয়ে যাবে। তারপরে এখানে আছে আরেকটা, এগুলা কিন্তু আর আরেক সপ্তাহ, মানে সামনের সপ্তাহে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই পায়রা নিলাম। আল্লাহুম্মা বারিক। এই যে আজকের হারভেস্টিং, আর এই লাউ পাতা, আর এই সবজি, এটা আজকের আমার হারভেস্টিং। কাঁচামরিচ, বাংলাদেশি শিম, রানার বিনস আর টমেটো।
আর কিছু লাউ পাতা। My lovely viewers, I came to the end of this video. Now taking them home. Please subscribe and share and stay with me. Allah Hafiz.